গুরুতর অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে ছুটে এসেছেন স্বজনরা। দ্রুত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরই শুরু হবে তার চিকিৎসা। রোগীর ভিড় বেশি থাকায় সরকারি হাসপাতালে সাধারণত বিলম্বিত হয় এই ধরনের প্রক্রিয়া। সেই সুযোগে রোগীকে বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নিতে তৎপর হয় দালালেরা। রোগীর স্বজনদের বোঝাতে শুরু করে সরকারি হাসপাতালে দ্রুত কোনো সেবাই পাওয়া যাবে না, পাশেই রয়েছে ভালো মানের ক্লিনিক, যেখানে গেলেই মিলবে তড়িৎ চিকিৎসা। রোগীর অবস্থার কারণেই এমনিতেই বিচলিত থাকেন সাথে আসা লোকজন। দালালের এসব কথায় অনেকটাই আশ্বস্ত হয়ে রোগীকে নিয়ে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে ছুটে যান তারা। দেশের অন্যান্য বড় হাসপাতালের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজেও নিত্যদিনের চিত্র এটা। পুলিশ কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ মাঝে মধ্যেই অভিযান চালায়, তাতে ধরাও পড়ে দালালরা। রোগী ভাগানো, প্রেসক্রিপশন কেড়ে নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়লেও পুরোপুরি দালাল চক্রের শেকড় উপড়ে ফেলা যাচ্ছে না। আইনের ফাঁকফোকর গলে আটকের পর নামমাত্র জরিমানা গুনেই ফের নামছে দালালিতে। বিভিন্ন ওয়ার্ড থেকে ধরা পড়া দালালরা এখন চষে বেড়াচ্ছেন পুরো হাসপাতাল জুড়ে। সর্বশেষ 19 জানুয়ারি রবিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মোট 11 জন দালালকে হাতে নাতে আটক করতে সক্ষম হয় র‍্যাব। জিজ্ঞাসাবাদে আটককৃত দালাল চক্রের সদস্যরা জানায়, তারা মূলত গ্রামের দরিদ্র, অসহায় আর যারা সরকারি চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ এমন ভুক্তভোগীদের টার্গেট করে। সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া খুবই ভোগান্তির, এমনটা বলে রোগী ও তাদের স্বজনদের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেয়। এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। জানা গেছে, আটক 11 জনের মধ্যে 3 জনকে 15 দিন ও 5 জনকে 7 দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অপর 3 জনকে 1000 টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতেও সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো দালাল মুক্ত করার জন্য এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব 7-এর উপ অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।